হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন। সারা জীবন ইসলামের জন্য যুদ্ধ করেছেন, সারা জীবন জিহাদ করেছেন, সারা জীবন যুদ্ধের সেনাপতি থেকেছেন। তিনি মৃত্যুর সময় মুসলিমের বর্ণনার মধ্যে আসছে ওয়ালের দিকে মুখ করে বারবার কান্নাকাটি করতেছিলেন। এবার তার ছেলে বললেন, ওগো আব্বা, আল্লাহর নবী কি আপনাকে জান্নাতের সুসংবাদ দেয় নাই? আল্লাহর নবী কি আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এমন ঘোষণা করে নাই? তখন তিনি বললেন, আমার ছেলে শোনো, আমার জীবনে 3টা অবস্থা অতিক্রান্ত হয়েছে। কয়টা অবস্থা ভাই? 3টা। 1 নম্বর হইল আমি বেঈমান কাফের ছিলাম। তখন আমার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর থেকে ঘৃণিত ব্যক্তি আর কেউ ছিল না, নাউজুবিল্লাহ। তখন যদি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার হাতের নাগালে পাইতাম, সঙ্গে সঙ্গে তাকে আমি হত্যা করতাম, নাউজুবিল্লাহ। ওই অবস্থায় মারা গেলে আমি জাহান্নামী হয়ে যাইতাম। 2 নম্বর অবস্থা হইল আমি যখন ইসলামের মধ্যে দাখিল হইলাম, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মুহাব্বত করেছি, এত বেশি ভালোবেসেছি, কোনোদিন তার দিকে আমি ভালো করে নজর দিতে পারি নাই। আমার লজ্জা লাগতো। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় আল্লাহর নবীর অবয়ব কেমন ছিল, আমাকে একটু বর্ণনা করে দাও, কোনোদিনই আমি বর্ণনা করতে পারবো না। তখনও যদি আমি মারা যাইতাম, কোনো সন্দেহ ছাড়া আমি জান্নাতি ছিলাম। তারপরে আমার জীবনের মধ্যে কত কিছুই চলে আসছে। এখন আমি মারা গেলে কি হবে জানি না। আমি যখন ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে বায়াত হব, ইসলাম গ্রহণ করব, মেহেরবানি করে আপনার হাতটা বাড়িয়ে দেন। আমর ইবনুল আস বললেন, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার কাছে বায়াত হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা বাড়িয়ে দিলেন। এবার আমর ইবনুল আস তার হাতটাকে টেনে নিয়ে নিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আমর ইবনুল আস, তোমার কি হয়েছে? মুসলিমের বর্ণনা। তখন আমর ইবনুল আস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করে দিবেন? আমাকে কথা দিতে হবে, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেন তাহলে আমি কি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনুল আস 3টা জিনিস মানুষের জীবনের সমস্ত গুনাহগুলিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভাইয়েরা আমার? 3টা জিনিস। 1 নম্বর হইল, যত বড় বেঈমানি হোক, যত বড় কাফির হোক না কেন, যদি ইসলাম গ্রহণ করে, যদি ঈমান গ্রহণ করে, রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কি ভাই? ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। 2 নম্বর বললেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। 2 নম্বর, আল্লাহর জন্য যদি কেউ হিজরত করে, আল্লাহর জন্য যদি, ইসলামের জন্য যদি কেউ হিজরত করে, রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো গুনাহ থাকবে না। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। যদি কোনো ব্যক্তি হজ করে, যদি কোনো ব্যক্তি হজ করে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলিও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা কাজের মধ্যে, এই 3টা কাজের দ্বারা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়। ভাইরা আমার, যখন এই সুসংবাদ দিলেন, আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করলেন। তারপরেও কত চিন্তা, মৃত্যুর সময় চিন্তা করতেছেন, এখন যদি আমি মারা যাই, না জানি আমার স্থান কোথায় হয়। এমন সাহাবী ছিলেন, সারা জীবন যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল পারা ছিলেন। এমন সাহাবী আজকে মৃত্যুর সময় কাঁদিতেছেন, কান্না করতেছেন, হায় রে হায়, না জানি আমার কি অবস্থা হয়ে যায়। চিন্তা করছেন তারা কোথায় ছিল, আমরা কোথায়? তারা সারা জীবন আল্লাহর রাস্তায় চলেও তাদের চিন্তা ভাবনা কি ছিল আর আমাদের চিন্তা ভাবনা কি? অনেক খেয়াল করার বিষয় ভাইরা আমার। ইসলাম দেখেন, মানুষ যদি ইসলামে পূর্ণ দাখিল হয়,
ইসলাম অনুযায়ী চলে, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। আর আমরা আজকে মুসলমান, আমরা গুণমুক্ত হতেই পারতেছি না। আমরা আজকে মুসলমান, আমরা সবাই দাবি করি। আচ্ছা, আজকে যদি আপনাকে আমাকে যদি কেউ কাফের বলে, আপনার আমার খারাপ লাগবে না? কষ্ট লাগবে না? কারণ কি, আমি নিজেকে মুসলমান দাবি করি, মুসলমানদের সমাজে বসবাস করি, আমি মসজিদে যাই, নামাজ পড়ি, আমি গরু কুরবানি দেই, হজ করি, জাকাত দেই। তারপরেও যদি কেউ আমাকে কাফের ঘোষণা দেয়, অমুসলিম বলে, তখন আমার মনের মধ্যে খুব জমে উঠবে। আমার মন তখন রেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। ভাইয়ের আমার, কেন? আমি মুসলমান হওয়ার পরেও আমাকে অমুসলিম বলতেছে, এই জন্য। ঠিক না ভাই? কিন্তু তারা কেমন ছিল দেখেন, ইসলাম গ্রহণ করার পরে করার কারণে জীবনের সমস্ত গুনাহগুলো কিভাবে ঝরে যায়। আমরা একজন সাহাবীর নাম জানি, হযরত দাহিয়াতুল কালবি। নাম কি ভাই? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে কোরআনের মধ্যে, সে কি ছিল জানেন? মেয়েকে জীবন্ত হত্যা দিত। আরবের মধ্যে যদি মেয়ে জন্ম নিত, তাহলে তাদের এটা খুবই একটা দুর্নাম ছিল, তার জীবনের জন্য একটা কলঙ্ক অধ্যায়, যে তার ঘরে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সেই মেয়েকে কি করত? পুঁতে ফেলতো, হত্যা করত, জীবন্ত কবর দিত। এমনই এক ঘটনা ঘটেছে তার জীবনে। তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীর কাছে খুব কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও দাহিয়াতুল কালবি, কি হয়েছে তোমার জীবনে, তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এমন গুনাহ করছি যেই গুনাহ ক্ষমার যোগ্য। কি করছো তুমি? হত্যা, অনেক কিছু বলছেন, এইটা করছো, সেটা করছো। না ইয়া রাসূলুল্লাহ, এগুলো করি নাই, এগুলি করি নাই। তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি সেটার উত্তর দিলেন। এই যে কোরআন মাজিদের মধ্যে আসছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, যারা মেয়েদেরকে জীবন্ত কবর দিছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীরের মধ্যে 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাদেরকে সেদিন প্রশ্ন করা হবে, যারা মেয়েদেরকে জীবন্ত কবর দিয়েছে, তাদেরকে প্রশ্ন করা হবে কি কারণে, কি অপরাধে তাদেরকে কবর দেওয়া হয়েছে, কি অপরাধ ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। ভাইরা আমার, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী ছিলাম, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ব্যবসা করতাম। একবার আমার স্ত্রীর গর্ভে একজন সন্তান রেখে আমি যখন ব্যবসার কাজে অনেক দূরে চলে গেলাম, আমার স্ত্রীকে বললাম, যদি আমার এই সন্তানটা ছেলে হয় তাকে রেখে দিবা, আর যদি মেয়ে হয় তাকে হত্যা করে ফেলবা, তাকে রাখার দরকার নাই, মেয়ে হইলে। এ কথা বলে গেছি। ভাইরা আমার, 4 বছর পরে, ইতিহাস সাক্ষী, 4 বছর পরে তিনি যখন তার বাড়িতে চলে আসলেন, আসার পরে এবার তার গর্ভে যে সন্তান হয়েছিল সেটা ছিল মেয়ে। এবার স্ত্রী অনেক ভয়ে ভয়ে এই মেয়েকে পরিচয় করিয়ে দিল, এত সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে ভাইরা আমার, চাঁদের মতো ফুটফুটে সুন্দর, এত সুন্দর যার দিকে তাকালে চোখ ফেরানো যায় না, এমন একজন সুন্দরী কন্যা রব্বুল আলামিন তাকে দিয়েছেন। মার তো মায়া লেগে গিয়েছে, মা তাকে হত্যা করতে পারে নাই। মা ও চিন্তা করছে, এই মেয়েটা যদি বাবাকে বাবা বলে, আব্বু বলে ডাকে, হয়তো এই মায়ের কারণে তাকে হত্যা করতে পারবে না। ভাইরা আমার, একটু খেয়াল করেন, তখন যখন ওই লোকটা জিজ্ঞেস করলো, দাহিয়াতুল কালবি জিজ্ঞেস করলো, মেয়েটা কার? এবার স্ত্রী ভয়ে ভয়ে উত্তর দিল, মেয়েটা হলো আপনার প্রাণের স্বামী, এত সুন্দর মেয়ে আল্লাহ আমাকে দান করেছেন, চাঁদের মতো যার মুখটা, যাকে দেখলে চোখ ফেরানো যায় না, এমন সুন্দর মেয়ে হয়েছে, আমি কিভাবে তাকে হত্যা করব? মেহেরবানি করে মেয়েটাকে আপনি মেনে নিন। ভাইরা আমার, দাহিয়াতুল কালবি বলেছে, আমি যখন মেয়েটার দিকে তাকালাম আমারও মায়া লেগে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন, এমনিই তো সুন্দর, তার মধ্যে নাম রেখেছে জামিলা, সুন্দরী। জামিলা অর্থ কি ভাই? সুন্দরী। যে নামটাও রেখেছে, চমৎকার নাম রেখেছে। ওই মেয়েটা বাবাকে যখন আব্বু আব্বু বলে ডাকে, দাহিয়াতুল কালবি বলেন, আমার হৃদয়টা জুড়িয়ে যায়, আমার
আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু একবার আমি ওই মেয়েটার দিকে তাকাই, আর একবার চিন্তা করি এই সমাজের মধ্যে মানুষ আমাকে বলবে আমি একজন মেয়ের বাবা। এটা আমার জন্য একটা কলঙ্ক। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, মেয়েকে হত্যা করে ফেলো, সমাজের মধ্যে তোমার কোনো দুর্নাম থাকবে না। যদি মেয়েকে রাখো, সমাজের মানুষ তোমার মতো নেতাকে সবাই ধিক্কার জানাবে, সিসি দিবে, সবাই তোমাকে গালমন্দ করবে। ভাইরা আমার, আমি রাতভর অনেক চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি আমার স্ত্রীকে বললাম জামিলাকে সাজিয়ে দাও, তাকে আমি বেড়াতে নিয়ে যাব। ভাইরা আমার খেয়াল করেন, বলল আমি আমার মেয়েকে বেড়াতে নিয়ে যাব, একটু সাজিয়ে দাও। মাও বিশ্বাস করলেন, মাও বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। মাও বললেন কোনো সমস্যা নাই, যেহেতু মেয়ে বাবাকে বাবা বাবা বলে ডেকেছে, হতে পারে এই জন্য তার মধ্যে মায়া লেগে গিয়েছে, এখন আর হত্যা করবে না। ভাইরা আমার, পরের দিন সকালে মা যখন মেয়েকে সাজিয়ে দিল, এবার বাবা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সেই কন্যাকে নিয়ে সে মরুভূমির দিকে ছুটল। যাইতে যাইতে একটা জায়গার মধ্যে যখন গেলেন, সেখানে যাওয়ার পরে এবার তিনি গর্ত করতেছিলেন। ছোট্ট মেয়ে, ভাইরা আমার খেয়াল করবেন, যখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে গর্ত করার সময় যখন তার শরীরের মধ্যে ধুলাবালি লাগতেছিল, কোমলমতি হাতগুলি দিয়ে ধুলাগুলি সরিয়ে দিচ্ছিল। ভাইরা আমার, শুধু তাই নয়, শরীরের ঘামগুলি মুছে দিচ্ছিল ছোট্ট মেয়েটা। আর বারবার বলছিল আব্বু আপনি এখানে কি করেন, কি করবেন? বলতেছে মা এখানে একটা গর্ত করতেছি, একটু পরেই বুঝবা। ভাইরা আমার, যখন দাহিয়াতুল কালবি বলতেছেন, তার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছিল। আর তখন বলে যে আমার একটু মায়া লাগে নাই। বারবার আমার শরীর থেকে যখন ধুলিগুলি আমার দাড়ির থেকে যখন কচি কচি আঙ্গুল দিয়ে আমার দাড়ির থেকে যখন ধুলাগুলি সরিয়ে দিচ্ছিল, তখনও আমার মনে একটুও মায়া জাগে নাই। ভাইয়েরা আমার শুনেন, আল্লাহর নবী শুনতেছেন, তখন বললেন দাহিয়ারে তোমার কি একটু মায়া লাগে নাই? এমন একজন সুন্দর মেয়ে কি তুমি হত্যা করেছো, তোমার কি একটু খারাপ লাগে নাই? আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলি গড়িয়ে পড়ছে, তার দাড়িগুলি বেজে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছিল, আমার মনের মধ্যে তখন কিছুই কাজ করে নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কোন পরিস্থিতি ছিল? এইভাবে করতে করতে যখন গর্ত করা শেষ হয়ে গেল, এবার আমি বললাম মা গর্তের মধ্যে কি জানি দেখা যায়, এদিকে আসো। তার সাথে সুন্দর করে কথা বলতেছিল কোমলমতি শিশু, সে তো আর জানে না। যখন গর্তের কাছাকাছি আসলো, বাবা সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সেই গর্তে ফেলে দিল। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তখন জামিলা বাবাকে বারবার ডাক দিচ্ছিল, বাবা আপনাকে আমি আর কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। আল্লাহর রাস্তে আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব। জীবনে কোনোদিন আপনার মেয়ে বলে পরিচয় দিব না, আপনার বাড়িতে যাব না, শুধু আপনি আমাকে হত্যা করবেন না। আমার মেয়ে বারবার ডাকতেছিল, সেই ডাকটা এখনো আমার কানের মধ্যে বাজে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই ডাকটা আমি বলতে পারি না। আমার জামিলা এখনো বলে, বাবা গো কি অপরাধী আপনি আমাকে হত্যা করবেন? কেন হত্যা করবেন? কি অপরাধ করেছি? আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মনের মধ্যে একটুও দয়া হয় নাই, একটুও মায়া হয় নাই। আমি সেদিন আমার জামিলাকে হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুসংবাদ দিয়েছেন, আন্নাল ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের পূর্বে যত গুনাহ করে থাকুক না কেন, প্রত্যেকটা গুনাহ মাফ করে দিবেন। তিনি কে? তিনি কে ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় সেই কথা বলিয়ে দিয়েছিলেন। আর আমরা আজকে মুসলমান দাবি করি, তারপরেও আমরা
গুনাহগার থাকি, আমাদের জীবন থেকে গুনাহ মুছতেই পারি না। একটা যদি আমল করি 10টা গুনাহ করি, ঠিক কি না ভাইরা আমার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন একটু খেয়াল করি আমরা। আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করে শুনি ভাইয়েরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আমরা জানি হুদায়বিয়ার সন্ধির দিন, যেদিন হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কাফেররা মানতে চাচ্ছিল না। কাফেররা বলতেছে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কাফেররা কোনোভাবেই রাজি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না না, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, অন্য কিছু থাকা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলেন। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে, রব্বুল আলামিন সূরাতুল ফাতহের শেষ আয়াতের মধ্যে 29তম আয়াতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোরআন যাতে জারি থাকে, মানুষ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। ওয়াল্লাযীনা মা'আহু, যারা তার সাহাবী, তার সাথে যারা আসেন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থান। কাফেরদের বিরুদ্ধে তারা এক চুল পরিমাণও ছাড় দেন না। ভাইয়েরা আমার, তার একটা প্রমাণ হইল বদরের যুদ্ধের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন, তার ছেলে আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে বললেন আমি আমার বাবাকে বারবার সুযোগ পেয়েছি হত্যা করার জন্য, কিন্তু আমি আমার বাবা বলে ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যদি একটাবার তোমাকে সুযোগ পাইতাম, ছেলে হিসাবে দেখতাম না, আমি আমার তরবারি দিয়ে তোমাকে 2 টুকরো করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে অনেক শক্তিশালী, কাফেরদের বিরুদ্ধে শক্ত, প্রচণ্ড পাহাড়ের ন্যায় শক্তি, তারা শক্ত, সেখানে কোনো এক চুলো ছাড় দিবেন না, হোক সেটা নিজের বাবা, হোক সেটা নিজের ছেলে। এটা সাহাবায়ে কেরাম প্রমাণ করছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনারা অনেকে নাম শুনছেন, আশারায়ে মুবাশশারার 10 জনের একজন ব্যক্তি, সে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধের ময়দানে নিজের বাবার এই গর্দানের মধ্যে কূপ দিয়ে নিজের বাবার গর্দানকে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? ইসলামের বিরুদ্ধে থাকার কারণে। আমি শুরুতে একটা আয়াত বলছিলাম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। এমন কোন গোত্রকে, এমন কোন কওমকে, এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আখিরাতের বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে কেউ মিল রাখবে, তাদের সাথে মুহাব্বত রাখবে, ভালোবাসবে, সম্পর্ক রাখবে, এটা কোনোদিন হতে পারে না। ঠিক না ভাইরা আমার? সেটাই করেছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবার আল্লাহ তাআলা বলতেছেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে তার ভ্রাতৃত্ব বন্ধন, একজন আরেকজনকে মুহাব্বত করে, নিজের থেকে বেশি ভালোবাসে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে প্রত্যেকটা আনসারী সাহাবী তার মুহাজির ভাইদেরকে বললেন আমার 2টা বাগান আছে, আপনার চিন্তা করা লাগবে না, একটা বাগান আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা পরস্পরের মধ্যে এত ভ্রাতৃত্ব বন্ধন ছিল, এত ভালোবাসা ছিল, এত মুহাব্বত ছিল। ভাইরা আমার, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখতে পাবেন তারা রুকু সিজদা অবস্থার মধ্যে আছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতেছে। সুবহানাল্লাহ। তারা দিন ভরা
দিনের মধ্যে কাজ করতেন, জিহাদ করতেন, রোজা রাখতেন, অনেক কিছু করতেন। সারা রাত্রি তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটিয়ে দিতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকিরে কাটিয়ে দিতেন, সেজদার মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহর নবী সেটা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনের মধ্যে বললেন, তারাহু রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। সবাই বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কপালের মধ্যে, তাদের সেজদার জায়গার মধ্যে চিহ্ন দেখা যায়। আমাদের সমাজে যারা নামাজ পড়ে অনেকের কপালে কালো দাগ হয় না? অনেকের কপালে কালো দাগ হয়, কিন্তু অনেকের কপালে সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেটার সার্টিফিকেট দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে, সূরাতুল ফাতহির 29 নম্বর আয়াতের মধ্যে আপনারা পড়ে দেখবেন। আর আমাদের এই সমাজের মধ্যে এক শ্রেণীর ভণ্ড পীর ফকিররা আছে যারা বলে নাউজুবিল্লাহ, কপালের মধ্যে যাদের দাগ হয় তারা নাকি দাগি, জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন যে তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন সেটা দেখা যাবে, আর তারা বলতেছে বিপরীত, যে তারা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ, কোরআনের বিরুদ্ধাচরণ করে, সে কি মুসলমান থাকতে পারে? কোনোদিন পারে? পারে না। তথাপি আমরা তাদের কাছে যাই একটা সন্তানের জন্য, নাউজুবিল্লাহ। তাদের কাছে যাই বলি আমার অমুক সমস্যা, তাদের কাছে যাই, আরে ভাই তারা নিজেরাই তো মৃত, তাদের কবর কি হচ্ছে, তাদের কবর কি হচ্ছে তারাই তো জানে না। তারা কি জান্নাতি না জাহান্নামী তাদের খবর নাই। তাদের কাছে যাই আমরা অনেক কিছু চাই। এই যে আমাদের বুসাই পাগলার মাজারে কত কিছু চাই, নাউজুবিল্লাহ। তার নামটাই হলো বুসাই, একটা ভালো নাম। ওনা তার নাম কি ভাই? প্রসিদ্ধ নাম হইল বুসা। আমরা বুসা বলি, কারা জান্নাত ভিতরে চলে গেছে তাকে বুসা বলি না? তার নাম হলো বুসাই পাগলা, আবার নাম পাগলা। সে নাকি দিবে ছেলে, নাউজুবিল্লাহ। কোনোদিন কখনো কোনো মুসলমানের জন্য এটা জায়েজ হবে না। সম্পূর্ণ শিরিক। কারো কাছে সন্তান চাওয়া, কারো কাছে ধন সম্পদ চাওয়া, কারো কাছে অন্য কিছু চাওয়া, এটা কি ভাই? শিরিক। সব কিছুর মালিক কে ভাই? সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কিছুই চাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে, সেজদার জায়গার মধ্যে চিহ্ন দেখা যাবে। তারা যে আল্লাহ তাআলাকে সেজদা করে, এই জন্য তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ফুটে ওঠে। যালিকা মাতালুহুম ফিত তাওরাহ। এই মেসালটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে বলেছেন, ওয়া মাতালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররাআ লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা গাছের উদাহরণ দিয়ে, একটা গাছ যেমন দানার থেকে একটু বড় হয়, গাছটা শক্তিশালী হয়, তার মধ্যে শিকড় হয়, শিকড়ের মধ্যে সে শক্তি নিয়ে দাঁড়াতে পারে। এমনিভাবে মুসলমানরাও তারা যখন ঈমান আনে, ঈমানের উপর বলিয়ান হয়ে শক্তিশালী হয়ে যায়, সেটা দেখে কাফেরদের অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি সবাই। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। ভাইরা আমার, রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা। এবং রব্বুল আলামিন তাদের এমন নিয়ামত দিবেন, এমন সফলতা দিবেন, যেই সফলতার উপর কোনো সফলতা হতে পারে না। অর্থাৎ হাসরের ময়দানে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন এবং ইসলাম গ্রহণ করার পরে তাদের অবস্থা কি হয়েছে সেই সংক্রান্ত আলোচনা করলাম। এই জন্য নৈরাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন কি জানেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
বান্দা তুমি গুনাহ করেছো, সারা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, খুন খারাপি করেছো, সারা জীবন জিনা করেছো, চুরি করেছো, তুমি মহান অন্যায় করেছো, আমি রব্বে কারিমের দয়ার থেকে তুমি কখনো নৈরাশ হও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব আমার কাছে তওবা করলে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত গুনাহ করার পরেও তারা জীবন্ত সন্তান হত্যা করেছে, তারপরেও ইসলাম কবুল করার কারণে রব্বে কারিম তাদেরকে মাফ করে দিয়েছেন। ভাইরা আমার, সারা জীবন অনেক অন্যায় করেছে, এমন ইতিহাসের মধ্যে পাওয়া যায় শত খুন করেছে, তারপরেও তওবা করার কারণে রব্বে কারিম মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা যদি জীবনে যারা যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলি আজকে এই জায়গা থেকে আল্লাহর কাছে তওবা করি, আজকে এখান থেকে রব্বে কারিমের দরবারে তওবা করি, যাতে করে রব্বে কারিম আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, ঠিক কি না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে পৃথিবীর সমস্ত মানুষগুলি তারা কুফর, মুশরিক তথা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। কেউ আল্লাহ তাআলার ইবাদত করত না। সমস্ত মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে শরীক করতো না। আউযুবিল্লাহ বলি সবাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন বার্তাবাহক পাঠালেন, একজন রসুল পাঠালেন, একজন নবী তার রিসালাত দিয়ে পাঠালেন। কেন? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে, এই জন্য। তখন চিন্তা করেন, সমস্ত পৃথিবী একদিকে আর একজন মানুষ একদিকে। চিন্তা করেন কেমন, সমস্ত পৃথিবীর ক্ষমতাধর, শক্তিশালী সবাই একদিকে, কিন্তু একজন মানুষ সে হইল একদিকে। সেই একজন মানুষ তার দাওয়াতের মাধ্যমে আজকে আমরা 1450 বছর পরে আলহামদুলিল্লাহ এখন আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, যারা সেই নবীর ডাকে সাড়া দিয়েছেন তারাই সফলতা অর্জন করেছেন, আর যারা সাড়া দেন নাই তারা কি জাহান্নামী হয়ে মারা গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রসুলগণ এবং আমার রসুল তারাই বিজয় হবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। নিশ্চয় রব্বুল আলামিন শক্তিশালী, পরাক্রমশালী। ভাইরা আমার, তার মানে বোঝা গেল বাতিল যত বড়ই থাক হকের কাছে পরাজিত হবেই। ভাইরা আমার, সমস্ত পৃথিবীর মধ্যে একজন মাত্র মানুষ, একজন মাত্র নবী, যিনি দিনের দাওয়াত দিলেন, কত জুলুম তার উপর করা হয়েছে, তাকে তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় ভাইরা আমার, তার দান মুবারক শহীদ করা হয়েছে। ভাইরা আমার, তথাপি তিনি দিনের রাস্তা থেকে সরে যান নাই। তার ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলতে দেরি, তারা জীবন উৎসর্গ করতে দেরি না, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও عشيرتهم
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাজিদু, তুমি পাবে না, কওমাই, এমন কোন কওম, এমন কোন গোত্রকে পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান গ্রহণ করছে আল্লাহর উপর এবং পরকালের উপর। ভাইরা আমার, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন এবং পরকালকে বিশ্বাস করেছেন এমন কোন গোত্র, এমন কোন কওম পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন এমন কোন কওম, এমন কোন গোত্রকে পাওয়া যাবে না যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, এমন কোন গোত্র পাওয়া যাবে না তাদেরকে মুহাব্বত করে, তাদেরকে ভালোবাসে, তাদের সাথে সুসম্পর্ক রাখে, হোক তারা তাদের বাবা, হোক তারা তাদের দাদা, হোক তারা তাদের ছেলে সন্তান, হোক তারা তাদের ভাই বারাদার, হোক তারা তাদের আত্মীয় স্বজন, কারো সাথে তারা কোনোদিন সুসম্পর্ক রাখবে না। সবাই বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, যদি আমার বাবা রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি আমার ছেলে, যদি আমার আত্মীয় স্বজন, যদি আমার পাড়া প্রতিবেশী, যদি আমার প্রাণের বন্ধু, যাকে ছাড়া আমি চলতে পারি না, একটা মুহূর্তও থাকতে পারি না, এমন বন্ধুও যদি, সেও যদি আল্লাহ তাআলাকে ভালো না বাসে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, তার সাথেও সম্পর্ক রাখা যাবে না। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা বললেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন তাদের অন্তরের মধ্যে রব্বে কারীম ঈমান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এমন অদৃশ্য শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন, সমস্ত পৃথিবী একদিকে চলে গেলেও তারা কোনোদিন ঈমান থেকে একটুও নড়বে না। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে দাখিল করাবেন, তাদেরকে এমন জান্নাতে দাখিল করবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। পানি প্রবাহিত হবে। ভাইরা আমার, সেই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে? আল্লাহ তাআলা বললেন খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারাও রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর এই দলটাই হইল আল্লাহ তাআলার দল। আল্লাহু আকবার। এই দলটা কারা ভাইরা আমার? আল্লাহ তাআলার দল। ওয়ালা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালা ইন্না হিজবাল্লাহ, যারা আল্লাহ তাআলার দল তারাই সফল কাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর ডাকে কেমনভাবে সাড়া দিয়েছেন, কেমনভাবে ঈমান এনেছেন, তার একটা দৃষ্টান্ত আমি বর্ণনা করতেছি। আমরা সবাই জানি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা ছিলেন, আবার দুধ ভাইও ছিলেন। কি ছিলেন ভাই? আল্লাহর নবীর চাচা এবং দুধ ভাই। একই ব্যক্তি থেকে, একই মহিলার থেকে আল্লাহর নবী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দুধ পান করেছেন। তো সেই হিসাবে একবার হলো আল্লাহর নবীর চাচা, আবার আল্লাহর নবীর ভাই, দুধ ভাই। সে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন একটু খেয়াল করেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে বীর হিসাবে বানিয়েছেন। আমরা জুমার দিন যে দ্বিতীয় খুতবা পড়ি সেখানে বলা হয়, হাদিসের মধ্যে আসছে, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আল্লাহ তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার বাঘ বলেছেন, আল্লাহ তাআলার সিংহ বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবী রাসূলের কি সিংহ বলেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এমন ছিলেন, একদিকে 1000 লোক আর একদিকে উনি বরাবর মনে করা হতো। চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে কেমন বানিয়েছিলেন, কেমন বীর ছিলেন। তার একটা প্রতিদিনের অভ্যাস ছিল শিকার করা। তিনি শিকার করতে খুব পছন্দ করতেন, প্রতিনিয়ত এটা তার কাজ ছিল, তার খুবই পছন্দ ছিল এটা। যেমন আমাদের বর্তমান জামানার পোলাপানে গেমস খেলে, কি জানি গেমস খেলে, ফায়ার গেমস, আরও কি জানি গেমস খেলে। এই গেমসগুলো যেমন তাদের খুব পছন্দ, এই ফায়ার গেমস আর অন্য গেমস, ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা, ওনার অভ্যাস ছিল, ওনার পছন্দ ছিল শিকার করা, প্রাণী শিকার করা। উনি এই জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, শিকার করতেন। ভাইরা আমার, একদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করে বাড়ির দিকে আসতেছিলেন। এমন সময় পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে জুদানের একজন বাদী, তিনি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার ভাতিজা মুহাম্মদকে আজকে যেই পরিমাণ গালমন্দ করা হয়েছে, তাকে শুধু গালমন্দ করে ক্ষান্ত হয় নাই, তাকে আঘাত পর্যন্ত করা হয়েছে, নাউজুবিল্লাহ, রক্তাক্ত করা হয়েছে। আজকে মুহাম্মদের বাবা দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ এতিম, এই জন্য তার উপর এমন নির্যাতন হয়। আপনার মতো একজন চাচা জীবিত থাকার পরেও কেন এমন জুলুম হবে, কি আপনার কি মনে একটুও কষ্ট লাগে না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি খেপে গেলেন, তার রাগ উঠে গেল। তিনি ওই অবস্থার মধ্যে, তার হাতের মধ্যে ছিল বল্লম এবং এই গলার মধ্যে ছিল তীর ধনুক ছিল। এই অবস্থার মধ্যে তিনি আবু জাহেলের সামনে গেল। সে আঘাতটা করেছিল আবু জাহেল, সব থেকে বড় কাফের, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহান কাফের সে ছিল আবু জাহেল। সেই আবু জাহেল কেমন কাফের ছিল ভাইয়েরা আমার, যেদিন আবু জাহেলকে হত্যা করা হবে, মৃত্যুর পূর্বে যখন তার বুকের উপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, তখন দেখা গেল আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহ, এতদিন তোমাদের সাথে আমার যেই পরিমাণ শত্রুতা ছিল, আজকে আমি মারা যাব, আজকে আমার শত্রুতা আরো বেড়ে গেল, নাউজুবিল্লাহ। তোমাকে একটা অনুরোধ করি, একটা কাজ করবা, তুমি যেহেতু আমার গলা কাটবা, মৃত্যুর আগে সবাই কিন্তু মাপ চায়, ভীত হয়। সে বলতেছে, তুমি যেহেতু আমার গলাটা কাটবা, আমার গলাটা একটু বেশি করে কাটবা। কেন? যখন আমাদের লাশগুলির মাথাগুলি যখন দাঁড় করানো হবে, যেন মানুষগুলি বোঝে এটা হলো সেই নেতার লাশ। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় কাফের, গলা কাটবে, সে বলতেছে একটু নিচে থেকে কাটো, যাতে লাশটা যখন রাখে এই মাথাটা একটু উঁচা থাকে, আমার মাথাটা, আমি তো নেতা, মারা যাইব, তারপরেও তার এই অবস্থা ছিল। এত বড় কাফের। সেই কাফের আবু জাহেল আল্লাহর নবীকে আঘাত করেছে ভাইয়েরা আমার। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দিকেই তাকালেন না, তিনি সরাসরি তার হাতের বল্লম দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে সমস্ত আরবের মধ্যে অন্যতম প্রখ্যাত কাফের আবু জাহেলের মাথা ফেটে রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। একজন মানুষও আবু জাহেলকে কিছু বলতেছে না। আমিরে হামজা এত বড় বীর ছিলেন। শুধু তাই নয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, তখন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু ইসলামের জন্যই আমার ভাতিজাকে আঘাত করা হয়েছে, যেহেতু দিনের জন্য নবীর উপর আঘাত করা হয়েছে, আমি আজকে সবার সামনে সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলে আল্লাহু আকবার। তিনি মুসলমান হয়ে গেলেন। সমস্ত আরবের মধ্যে হইচই পড়ে গেল, আমিরে হামজা মুসলমান হয়ে গিয়েছে, আমিরে হামজা মুসলমান হয়ে গিয়েছে। এত বড় বীর বাহাদুর আজকে আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে, আজকে মুসলমান হয়ে গিয়েছে, মুসলমানদের শক্তি আরো বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী ভাইরা আমার,
মক্কা জীবনের মধ্যে সাহাবায়ে কেরাম দুইটা দিন সবথেকে বেশি খুশি ছিলেন। একদিন হইল যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা আনতে গেলেন। মাথা আনতে গিয়ে যখন তিনি দেখলেন তার বোন জামাই মুসলমান হয়ে গিয়েছে, সেইখানে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেদিন মুসলমানরা যেই পরিমাণ খুশি হয়েছিলেন এবং পরবর্তীতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন সেদিনও মুসলমানরা এই পরিমাণ খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানরা যেই পরিমাণ খুশি হয়েছে আর কারো ইসলাম মানে মক্কা জীবনেতে আর কোনোদিন এত পরিমাণ খুশি মুসলমানরা হন না, ইতিহাসের মধ্যে আসছে। ভাইরা আমার খেয়াল করেন তো, ভাইরা আমার, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমরা প্রকাশ্যে তাওয়াফ করব, আজকে থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। এখন থেকে আর গোপনে নামাজ পড়ব না, গোপনে তাওয়াফ করব না। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, দুই বাঘ দুই সিংহ দুই জায়গার মধ্যে মাঝখানে আল্লাহর নবী। একজন কাফেরও কিছু বলার সাহস পায় না। সুবহানাল্লাহ। একজন কাফেরও কিচ্ছু বলার সাহস পাইতেছে না। কে বলবে? কার বুকের এত বড় হিম্মত আমিরে হামজা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের সামনে কথা বলবে? তারা শুধু জ্বলতেছিল। তো ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পরে যখন বদরের যুদ্ধের দামামা বেজে গেল,